আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে এখনো সুস্পষ্ট ঘোষণা পায়নি, বলছেন সালাউদ্দিন আহমেদ। এদিকে সরকারকে এনসিপির প্রশ্ন মির্জা আব্বাসের। জানাবো, জুলাই অভ্যুত্থান করেছে জনগণ, কোনো মাস্টারমাইন্ড ছিল না, বলছেন ফরহাদ মজহার। বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ, ছাত্রীকে ধর্ষণ মামলায় মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার। এবং সর্বশেষ জানাবো, ক্ষমতায় যেতে আওয়ামী চরিত্র ফিরিয়ে আনতে প্রতিযোগিতায় কয়েকটি দল, বলছেন মঞ্জু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে এখনো সুস্পষ্ট ঘোষণা পায়নি, বলছেন সালাউদ্দিন আহমদ। বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো সুস্পষ্ট ঘোষণা পায়নি। তিনি বলেন, জনগণের সার্বভৌম ইচ্ছার উপরে কোনো আইন নেই। সালাউদ্দিন আহমেদ বলেন, জুলাই সনদের খসড়া সকল রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছিল। সেখানে যেসব সুপারিশ সবাই গ্রহণ করেছে, সেই সুপারিশগুলো একত্রিত করে জুলাই সনদ প্রণীত হবে। বিএনপির এই সদস্য বলেন, জুলাই সনদ এখনো স্বাক্ষরিত হয়নি, তবে এটা বাস্তবায়ন হবে সবার অভিমতের ভিত্তিতে। আমরা 826টি প্রস্তাবের মধ্যে 51টি বাদে বাকি সবগুলোতে একমত হয়েছি। আশা করি সবাই ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্র গঠন প্রক্রিয়া সবাই একমত হবে। সরকার কি এনসিপির প্রশ্ন মির্জা আব্বাসের। অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় নাগরিক পার্টির সরকার কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, অবস্থা দৃষ্টে মনে হয় এই সরকার বোধহয় এনসিপির সরকার। মির্জা আব্বাস বলেন, কি বলবো, এই সরকারের মাথা থেকে নিচ পর্যন্ত পৌঁছে গিয়েছে। অবস্থা দৃষ্টে মনে হয় এই সরকার বোধহয় এনসিপির সরকার। উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি বলেন, কি মনে হয় আপনাদের? ওনারা যখন যেখানে যান প্রোটোকল পান, সরকারি প্রোটোকল, পুলিশ, বিডিআর, আর্মির গার্ড থাকে, সার্কিট হাউস ব্যবহার করেন, সরকারি যানবাহন পান। এমনভাবে বিষয়টা জানানো হয় যে অমুক নেতা আসছেন, দেখে রাখবেন। তাই আমরা তো বহু জায়গায় যাই, বহু গেলাম, কই আমরা তো পাই না। আমরা তো মন্ত্রী ছিলাম বহুদিন, ঢাকার মেয়র ছিলাম, কই আমরা তো পাই না সরকারি প্রোটোকল। 10 মাসে তারা একজন হত্যাকারীরও বিচার করতে পারেনি। মির্জা আব্বাস বলেন, এই সরকারের বয়স 10 থেকে 11 মাসের বেশি হয়ে গেছে, এখনো পর্যন্ত স্বৈরাচারের দোসরদের একজনেরও বিচার করতে পারে নাই, হত্যাকারীদের গ্রেপ্তার করেনি। বহু লোক দেশ ছেড়ে পালিয়ে গেলেও আরামের সঙ্গে আপনারা বিচার করছেন না। সরকারের প্রতি প্রশ্ন রেখে তিনি বলেন, আমি বলি 11 মাস কি কম সময়? এটা বেশি সময় না, কিন্তু কম সময়ও না। 10 মাসে একজন গর্ভবতী মা শিশুর জন্ম দেন, আপনারা একটি নতুন বন্দোবস্তের জন্ম দিতে পারলেন না। শহীদদের রক্তের বিনিময়ে আজকে কি পেয়েছি আমরা? অনেকেই টাকার কুমির হয়েছেন, যাদের ঘরে একসময় খাওয়া ছিল না, তারা কিছু খাওয়া পাচ্ছে। এ সময় কেন শহীদ পরিবারের সদস্যরা এখনও সরকারের সহযোগিতা পাচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। সংস্কার প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, আমি খেয়াল করলাম যে যখন আলোচনা হচ্ছে, ঐকমত্য কমিটির আলোচনা হচ্ছে, সেই আলোচনার পরে কিছু কিছু নেতা বক্তব্য রাখেন, বিএনপি নেতাদের কটাক্ষ করেন। অনেকে আছেন আমাদের বিরুদ্ধে, তারা কথা বলছেন বিভিন্নভাবে, আমাদের কটাক্ষ করে, আমাদের সম্মানহানি করে কথা বলছেন, যাদের 5ই আগস্টের আগে জীবনেও কোনোদিন মাঠে দেখা যায়নি। মির্জা আব্বাস বলেন, আমরা 17 বছর মাঠে ছিলাম। অনেকে বলে 17 বছর কোথায় ছিলাম? আরে ভাই, 17 বছর কোথায় ছিলাম এখানে আমি যদি কাউকে জিজ্ঞাসা করি, সে বলবে 17 বছর জেলে ছিলাম, এত বছর আন্দোলন করেছি, এত বছর রাস্তায় কাটিয়েছি, একদিনে ওই শেখ হাসিনার পতন হয়নি। মির্জা আব্বাস বলেন, আমি নির্বাচন নিয়ে একটি কথা বলতে চাই। নির্বাচনের কথা আমরা প্রথম থেকে বলে আসছি, তখন থেকে আপনারা বলছেন নির্বাচন করা যাবে না। আরে ভাই, নির্বাচন করা ছাড়া দেশ চালাবে কিভাবে? নির্বাচন নিয়ে এত গড়িমসি কেন আমি বুঝতে পারি না। আমি একটা জিনিস বুঝতে পারি, জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড, অর্থাৎ বিচারক যদি দেরি করে, বুঝতে হবে বিচারক রায় ভালো দেবেন না, এটা আমরা বুঝতে পারি। তিনি বলেন, আমি ওনাদের বলবো আর দেরি করবেন না। আমরা জানি দিন ঘোষণা দেবেন, তারিখ ঘোষণা দেবেন, এর পেছনে আপনাদের আবার কোনো ষড়যন্ত্র তত্ত্ব লুকিয়ে আছে, আল্লাহই বলতে পারবেন। আমি সন্দেহ করি যে এই নির্বাচন ঘোষণার পেছনেও অনেক ষড়যন্ত্র আছে, এরপরেও ষড়যন্ত্র আছে। বিএনপির এই নেতা বলেন, আমি এখনও মনে করি নির্বাচন সুষ্ঠু না হওয়ার জন্য যত প্রক্রিয়া আছে তারা সেগুলো করার চেষ্টা করবে, মানুষকে বিএনপির বিরুদ্ধে ভুল বোঝাবে। কিন্তু বিএনপি 17 বছর আন্দোলন করেছে, আমরা দরকার হলে আরও 17 বছর আন্দোলন করব, সমস্যা নেই আমাদের। অবশ্যই দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হতে হবে। এই সময় নির্বাচনে যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মির্জা আব্বাস।
জুলাই অভ্যুত্থান করেছে জনগণ, কোনো মাস্টারমাইন্ড ছিল না, বলছেন ফরহাদ মজহার। রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার বলেছেন, জুলাই অভ্যুত্থান করেছে জনগণ, এখানে কোনো মাস্টারমাইন্ড ছিল না, কোনো তথাকথিত বিশেষ কোনো গ্রুপের নেতৃত্ব ছিল না, এটা দোষের কিছু নয়। পৃথিবীতে গণ অভ্যুত্থান এভাবেই ঘটে। ফরহাদ মজহার বলেন, গণ অভ্যুত্থানে মানুষের অকাতরে জীবন দেওয়ার কারণ হলো আমাদেরকে নতুন করে রাষ্ট্র গঠন করতে হবে, রাষ্ট্রকে ভাঙতে হবে, নতুন করে গড়তে হবে, যাতে আমরা দ্রুত আমাদের অর্থনৈতিক বিকাশ এবং আমাদের চাহিদাগুলো পূরণ করতে পারি। তিনি বলেন, তরুণরা তাদের রাজনৈতিক দল গঠন করেছে, তারা লড়াই করেছে, অনেক ক্ষেত্রে তারা সফল হতে পারছে, অনেক ক্ষেত্রে তারা কৌশলগত ভুল করেছে, আবার তারা শিখছে। ফলে তাদের পেছনে আমাদের থাকতে হবে, তাদেরকে সমর্থন দিতে হবে। তিনি আরও বলেন, নির্বাচন আমাদের সবকিছু সমাধান করতে পারবে না। জুলাই গণ অভ্যুত্থানের সবচেয়ে বীর তরুণদের কাছে আমাদের বিনীত অনুরোধ যে নির্বাচন হতে পারে, কিন্তু আপনারা নির্বাচনবাদী হবেন না যে নির্বাচন করলে দেশের সমস্যার সমাধান হয় না, এটা হবে না। আমাদের কাজ অনেক বড়, বিভিন্ন ক্ষেত্রগুলোকে আবার নতুন করে গঠন করা। বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ, ছাত্রীকে ধর্ষণ মামলায় মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের নওপাড়া জামিয়া রাশিদিয়া মহিলা মাদ্রাসার এক ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ মামলার প্রধান আসামি মাওলানা মোহাম্মদ আবরারুল হককে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার হওয়া আবরারুল হক একই উপজেলার মকটুলা ইউনিয়নের নওপাড়া গ্রামের মৃত আনসার আলীর ছেলে। মামলার এজাহারি সূত্রে জানা যায়, গত 21 এপ্রিল ওই ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ করে গাজীপুরের শ্রীপুর মাওনা এলাকায় নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন আবরারুল। 2 দিন পর তাকে তার বাড়িতে পাশে রেখে চলে যান। বিষয়টি ওই ছাত্রী তার মা বাবাকে জানান। এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। 3 মাস পর গোপন এবং সংবাদের ভিত্তিতে নরসিংদী রায়পুরায় অভিযান চালিয়ে র্যাবের একটি টিম গ্রেপ্তার করে তাকে। ময়মনসিংহ র্যাব 14 সদস্য দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শামসুজ্জামান বলেন, মামলার পর থেকে বাড়ি থেকে পালিয়ে যান আবরারুল হক। তাকে গ্রেপ্তার করতে চেষ্টা চলছিল। এরই মধ্যে তার পালিয়ে থাকার অবস্থানের তথ্য জানতে পেরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট থানার হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উবায়দুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত আবরারুল হককে শুক্রবার বিকেলে ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। তবে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। ক্ষমতায় যেতে আওয়ামী চরিত্র ফিরিয়ে আনতে প্রতিযোগিতা কয়েকটি দল, বলছেন মঞ্জু। ক্ষমতায় যাওয়ার জন্য দ্রুত আওয়ামী ফ্যাসিবাদী চরিত্র নিজেদের মধ্যে ফিরিয়ে আনতে কয়েকটি রাজনৈতিক দল প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে বলে দাবি করেছে আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, রক্তের স্রোতের উপর দিয়ে যে মুক্তি আমরা অর্জন করেছি, সেই বাংলাদেশে আওয়ামী লীগের সন্ত্রাসবাদী রাজনীতি আর ফিরবে না। কিন্তু দুঃখজনকভাবে আমরা দেখছি, ক্ষমতায় যাওয়ার জন্য দ্রুত আওয়ামী লীগের ফ্যাসিবাদী চরিত্র নিজেদের মধ্যে ফিরিয়ে আনার প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে কয়েকটি রাজনৈতিক দল। এবি পার্টির চেয়ারম্যান বলেন, বাংলাদেশে যারা ক্ষমতাবান হচ্ছে তারাই স্বৈরাচারী হয়ে যাচ্ছে এবং অল্প সময়ের মধ্যে তাদের গ্রহণযোগ্যতা কমে যাচ্ছে। এটা গণতন্ত্র দেশের স্থিতিশীলতার জন্য খুবই অশনি সংকেত। তিনি বলেন, আগে আমরা ভয় ও নির্যাতনের মধ্যে ছিলাম, কিন্তু এখন আমরা এক নতুন বাংলাদেশের দ্বারপ্রান্তে। এই বিপ্লবে ছাত্র জনতা, শ্রমিক সহ বহু সাধারণ মানুষ জীবন দিয়েছে, কিন্তু কোনো রাজনৈতিক দলের নেতার সন্তান নিহত হয়নি। ইতিহাস বলে গণ অভ্যুত্থানের মাধ্যমে পতিত ফ্যাসিবাদীরা আর ফিরে আসতে পারবে না, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মাত্র 1 বছরের ব্যবধানে অনেকে আওয়ামী চরিত্র ধারণ করেছে, মজলুম থেকে হয়ে উঠেছে জালিম। মুজিবুর রহমান মঞ্জু বলেন, হাসিনা দুঃশাসন আমাদের শিক্ষা দেয়নি। আজ ধর্মভিত্তিক দলগুলো যেভাবে অহংকার করেছে তা জনগণ পছন্দ করছে না। ক্ষমতা চক্রটি 1 বছরের এক ধরনের চাঁদাবাজি পদ্ধতি তৈরি করেছে। এই ব্যবস্থাকে ভাঙতেই আমরা রাষ্ট্র সংস্কারের কথা বলেছি। বাংলাদেশের জনপ্রিয়তার চূড়ায় থাকা ব্যক্তিরাও ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছেন। শেখ মুজিবুর রহমান তার বড় উদাহরণ। যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোর্শেদ বলেন, জুলাই পক্ষে শক্তিগুলো বিভক্ত হয়ে গেলে পতিত স্বৈরাচার ফের মাথাচাড়া দেবে। এই গণ অভ্যুত্থানে রক্ত দিয়েছে সবাই। 1 বছর পার হলেও এখনো কোনো রায় হয়নি। এটা জাতির প্রতি অপমাননা। হাসিনার প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে 1 বছরের জনগণের অনেক প্রত্যাশা পূরণ হয়নি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।